বড় সাহস! মানুষের মধ্যে কয়েক সময় গরম থাকে বেশি, কিছু গরম থাকে পোশাকের গরম। যেমন অনেক প্রশাসনের লোক আছে, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, জিজ্ঞাসা করবেন স্বাভাবিক সময় তার মেজাজটা একরকম থাকে, কিন্তু ইউনিফর্ম যখন পরে মেজাজটা আর একরকম হয়। পোশাকের এক অহংকার থাকে, ক্ষমতার আর একটা অহংকার থাকে। ক্ষমতার অহংকারে জর্জরিত মনসুর ইমাম আবু হানিফার মর্যাদা বুঝতে সক্ষম হলেন না। হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুকটা দিয়ে ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরে দিয়েছে। আমার মতো মোল্লা যদি সরকার পিটায় কিছু কওয়ার নাই, ইমাম আবু হানিফাও কিছু বলেন নাই। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের এক চাচা বলে, মনসুর, কাজটা কিন্তু ভালো হয় নাই। আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, এটা অন্যায় করেছো। যথা দ্রুত সম্ভব তুমি আবু হানিফার কাছে ক্ষমা চাও। রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু যখন রাগ না থাকে, ওই কাজ যে করছে এটা ভাবতেই সে লজ্জা পায়। যেমন 20 বছরের সংসার, একদিন একটু দ্বন্দ্ব লাগছে সামান্য বিষয় নিয়ে, তর্কাতর্কি হয়েছে, দেখা যায় মুহূর্তের ভিতরে 3 সন্তানের মাকে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়া বইয়া থাকে। আছে না নাই? তালাক যেই দেয়, শয়তানের এক মিশন শেষ। এরপরে মোহাব্বতের খাজানা নিয়ে শয়তান হাজির। এখন এমন ভাব যে দুইজনের ছাড়া আর বাঁচতে পারবে না। চলে আসছে মাদ্রাসার মধ্যে, হুজুর সর্বনাশ, কি হয়েছে? কয়, আমি তো এই কাজ করে ফেলছি। কেমনে করছি? কয়, রাগের মাথায় করছি। কেউ কি এই কাজ আনন্দে করে নাকি? রাগের মাথায় তো করে। এজন্য জীবনের একটা মূলনীতি হওয়া দরকার যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ আসলে কি করতে হবে? ইসলাম আমাদেরকে যেই নির্দেশনা দেয়, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে। বসে আছেন, শুয়ে পড়েন। ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান। দেখা যাবে মুহূর্তের ভিতরে রাগ কমে যাবে। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত হয়তো বাকি হায়াত পস্তানোর কারণ হয়ে যেতে পারে। খলিফা মনসুর চাবুক দিয়ে আঘাত করেছে রাগান্বিত অবস্থায়, কিন্তু এখন গিয়ে তার কাছে সশরীরে মাপ চাবে, তার লজ্জা লাগতেছে। চিন্তা করছে, আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দেই। বলছে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে মাপ চাইবা, বলবা খলিফা লজ্জিত, ক্ষমা চেয়েছে। সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল যে এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা, আর বলবা আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। লোকটা গেছে 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়ে মাপ চাইতে, সাথে সাথে ইমাম আবু হানিফা মাফ করে দিচ্ছে। এইবার এই স্বর্ণ মুদ্রার থলে দিয়া বলে, এইটা খলিফা আপনাকে হাদিয়া দিছে, এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে উনি সুনিশ্চিত আপনি মাফ করেছেন। ইমাম আবু হানিফা বলে, মাফ করেছি, এটা লাগবে না। লোকটা পিড়াপিড়ি করতেছে বেশি, বলে আপনি রাখেন, প্রয়োজনে আপনি এটা অন্যদের সদকা করে দিয়ে। ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি তোমার কাছ থেকে এটা রাখবার পর নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্যদের দিয়ে দিলাম সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। এটা নেওয়া যাবে না। আরো পিড়াপিড়ি যখন করে, বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এত সম্পদ পাইল কোথায়? এত সম্পদ পেল কোথায়? বলে উনি পাবে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে। বলেন তো, রাষ্ট্রীয় যেই সম্পদ, এটা কি রাষ্ট্রপ্রধানের নিজের সম্পদ? বরং জনগণ তাকে ওই সম্পদের যথাযথ হেফাজতের জন্য নিযুক্ত দিয়েছে, ঠিক কিনা বলে? এবং এই কারণে প্রতি মাসে তাদের একটা ভাতা দেওয়া হয়। বাংলাদেশের যারা আছে, প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত, এদের একটা নির্ধারিত ভাতা আছে না নাই? এই ভাতার বাইরে ব্যক্তিগত কাজে, জনগণের জন্য না, ব্যক্তিগত কাজে এই যে হাদিয়া দিচ্ছে, এটা নিজে ব্যক্তিগত কাজের জন্য দিচ্ছে। ব্যক্তিগত কাজে 1 টাকা ব্যবহারের অনুমতি ইসলাম তাদেরকে দেয় না। ওইখান থেকে সে গ্রহণ করতে পারবে এতটুকু, যতটুকু সে
তার জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। এইবার ইমাম আবু হানিফা একটু শক্ত কথা বললেন, যাও এটা তো ফেরত দিবা, সাথে সাথে খলিফাকে বলবা তার জন্য যেই নির্ধারিত ভাতা এর চাইতে 1 টাকা বেশি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নাই। তাহলে কি হবে? বলে দায়িত্বের খেয়ানত হবে, মানুষের হক নষ্ট করা হবে। এইবার লোকটা চলে গেছে সুন্দর মতো খলিফার কাছে। কিছু মানুষ আছে তিলকে কথার মাধ্যমে তাল বানায় ফেলতে পারে, মানে ছোট কথা এমন ভাবে সুন্দর মিথ্যার প্রলেপ দিয়ে বলে, মনে হয় এই কথা মিথ্যা হইলেও শুনতে ভালো লাগে। ঢাকার মানুষ এটা আমরা আরো ভালো জানি। আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম, আমাদের স্বপ্নের জায়গা ছিল গুলিস্তান, মানে সব কিছু পাওয়া যায় কম দামে। গুলিস্তানে হকাররা ওষুধ বেচে 20 টাকায় সব রোগ সেরা যাবে। একটা গাছরা নিতে হবে, গাছের মূল, বলে সব রোগ সেরা যাবে, ডায়াবেটিক্স, ক্যান্সার, হার্ট, উচ্চ রক্তচাপ সব সেরা যাবে। এখন বলেন তো, ওই মজলিসের এক একজনকে আলাদা করে যদি জিজ্ঞাসা করা হইতো, আপনার কি বিশ্বাস হয় যে এই এক গাছের শেকড়ে সব রোগ চলে যাবে? বলবে না হুজুর, এটা মিথ্যা কথা। দেখেন, উনি দৃঢ়ভাবে বিশ্বাস করে মিথ্যা কথা, কিন্তু এরপরেও ওই মিথ্যা কথা শুনতে মজা লাগে। কেন? কারণ মিথ্যাটা এত সুন্দরভাবে সাজায়া গোছায়া কয়, অবিশ্বাস হইলেও শুনতে খুব ভালো লাগে। তা ওই ব্যক্তি গিয়া খলিফার কাছে একেবারে এই কথাটাকে আরো রসকস দিয়া যখন বলছে, খলিফা আরো রাগ। এইবার বাহিনী পাঠায় দিছে, এত বড় স্পর্ধা আমার ব্যাপারে এরকম বলে, যাও আটক করো, জেলখানায় আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকানো হলো, চাবুক দিয়ে আঘাত করা ভাই আর বোনা ভাই। আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফা তার কথার উপরে অটল অবিচল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে, যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে ওনাকে গৃহবন্দী, নজরবন্দি করে ফেলা হলো। ওই সময় ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, সেই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা দরকার সব আপনার মধ্যে থাকার পরেও কেন আপনি এই দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে উপস্থিত হওয়া লাগবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এবার বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমার আপনার আশেপাশে দায়িত্বশীল নিজের দিকেও যদি তাকাই, তাহলে দেখতে পারবো যে এই দুনিয়ায় দায়িত্বশীল যারা আছে, অধিকাংশ মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক খেয়ানতের বোঝা নিয়ে কিয়ামতের দিন ওঠার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক কিনা বলে? আবার দায়িত্ব যত বড়, খেয়ানতের পরিধি তত বড় হয়। এই জন্য দায়িত্বটা আমানত, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, যে কোনো দায়িত্ব আমানত। সাথে সাথে সময়টাও আমানত। যখন কেউ চুক্তিবদ্ধ হয়েছে 8টা থেকে বিকাল 4টা কোম্পানির চাকরি করবে, 1 ঘন্টা বিরতি নামাজ এবং লাঞ্চের জন্য, এই 7 ঘন্টা সময় তার কাছে আমানত। কর্ম ফাঁকি দিয়ে এই সময়টাতে সে যদি নিজের কাজে ব্যয় করে, মোবাইল দেখে ব্যয় করে, তারপরে বাথরুমে গিয়ে সময় ব্যয় করে, তাহলে মাস শেষে যদি এই সময়ের বিপরীতে পরিপূর্ণ অর্থ গ্রহণ করে, কোনো সন্দেহ নাই ওই ব্যক্তিও খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য সময় আমানত। এই 4টা বিষয় আমানত সম্পর্কে যদি আমরা অর্জন করতে পারি, আমাদের জন্য প্রকৃত আমানতদার মুমিন হওয়া সম্ভব। তাহলে
তাহলে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেছিলেন। এক নাম্বার, মূল কথা হলো আমানতদারিতার গুণ অর্জন করতে বলেছেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে, কিন্তু উদ্দেশ্য কি? আমানতদার হও তোমরা সর্বক্ষেত্রে। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনাল নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, শত্রু যদি আমার আপনার কাছে বিচার প্রার্থী হয়, শত্রুর প্রতি বিদ্বেষের কারণে অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে তোমরা তাদের উপরে অবিচার করার জন্য প্ররোচিত হবা না, বরং কি করবা? ই'দিলু, ন্যায় বিচার করো, ওয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে বিচারকদের জন্য আল্লাহর নির্দেশ হলো শত্রু যদি বিচার প্রার্থী হয়, তার প্রতি বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে অবিচার করা যাবে না। কিন্তু আফসোস, এই ন্যায় বিচার গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। যদি ন্যায় বিচার থাকতো তাহলে এই পৃথিবীতে মাজলুম থাকতো না। ন্যায় বিচার যদি গোটা দুনিয়ায় থাকতো তাহলে ফিলিস্তিনের প্রায় 1.5 লক্ষ নিরস্ত্র নিরহ মানুষকে নির্মমভাবে শহীদ করা হতো না। ঠিক কিনা বলেন? কোথাও ন্যায় বিচার নাই। আর ন্যায় বিচার করার এবং ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতাও আমাদের মধ্যে নাই। আমি যদি একটু প্রভাবশালী হই, আমি ন্যায় বিচার মানতে রাজি নাই। ভাই আমার বিপক্ষে কেন যাবে? সব আমার পক্ষে থাকতে হবে। অথচ ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত উপমা নবীজি দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম এর উত্তম উপমা। আমি 2টা ছোট ছোট উদাহরণ ঘটনা পেশ করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছে, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনেছে, আলে কিতাব। তার কাছ থেকে একটা ঘোড়া কিনে সুন্দর মতো দেখে শুনে যাচাই বাছাই করে বাজারের বাইরে গেছে। ঘোড়ায় যে উঠতে গেছে দেখে ঘোড়ার পায়ে সমস্যা। এক সময় গুলিস্তানে খুব বেশি টানা মোবাইল বিক্রি হইত। যারা বিক্রয় করত এরা কঠিন চিজ, অনেকজন এরকম ধরা গেছে। ওই সময় একটা ক্যামেরা ফোন আসছে, খুব নাম করা নোকিয়া N72 ক্যামেরা ফোন। এখন এটার দাম যদি 40,000 হয়, গুলিস্তানে এটা 5-7 হাজারে পাওয়া যায়। গেছে একজন কিনতে, সুন্দর মতো ওকে ফোনটা দেখায় দিছে, চালু করে দিছে। বলে ফোন ঠিক আছে তো? টাকা বের করে। এবার ফোনটা পকেটে ঢুকাইছে। সিমিলার আর একটা জিনিস ফোন ওর পকেটে আছে, এক্সচেঞ্জ করে ওইটা আবার ওর হাতে দিয়ে দিছে। দিয়ে বলে বাড়ি দেখছেন তো সব, কোনো সমস্যা আছে? না, টাকাটা দেন। বাড়ি গিয়া সিমগুলো ওপেন করেন, তাড়াতাড়ি যান, এরিয়া নিরাপদ না। ও একটু পরে গেছে, সিম ওপেন করতে যায়, খুলে না। কিরে, এইবার খুললে মুল্লা দেখে ভিতরে একটা লাক্স সাবান ভরে দেওয়া। উপরে সব ঠিক আছে, ভিতরে কি সাবান? লাক্স সাবান। এখন বেছে সুন্দর মতো দেখে শুনে কিনে বাইরে গেছে, উঠতে গেছে, পায়ে সমস্যা, ঘোড়া নিয়ে ফেরত আসে। এসে বলে, এই তুমি আমারে খারাপ ঘোড়া দিছো কেন? বলে না, ভালো ঘোড়া দিয়েছি। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। অর্ধজাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। চিন্তা করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসার জন্য তৃতীয় আরেকজনকে তুমি বিচারক হিসাবে মানো। দেখে সামনে দেখা যায় সুরাই। ইহুদি বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই সমস্যা নিরসন করবে সুরাই। সে যা ফয়সালা দিবে আমরা মাইনা নিব। বলে ঠিক আছে। এবার সুরাই আসছে। দুইজনের কথাই সমগুরুত্ব সহকারে শুনেছে, বাদী বিবাদী উভয়ের কথা। নবীজি বলেন, বিচারক যখন বিচার করবে, বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। এর উপরে ভিত্তি করে ইনসাফের সাথে রায় দিতে হবে। দুইজনের কথা শোনার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি চাই সে ঘোড়াটা ফেরত নিবে।
বলে অবশ্যই সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে একটা জিনিস আপনি বলেন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছে তখন কেমন ছিল? বলে যখন বুঝে নিয়েছি তখন তো কোনো সমস্যা ছিল না। কখন সমস্যা দেখা দিছে? বলে বাজারের বাহিরে গেছি, ঘোড়া তখন দেখি সমস্যা। তার মানে বেচা কেনার মজলিসের মধ্যে এই ত্রুটি ধরা পড়ে নাই। এখন কি হলো? বলে খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়াই বুঝে নিয়েছেন, এখন যদি আপনাকে ফেরত দিতে হয় অবশ্যই যেমনটা তার কাছ থেকে বুঝে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দিতে হবে। রায় খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? মনে করেন পৃথিবীর এমন দেশ, যেই দেশে এক বিচারক এমন এক রায় দিছে, লিগেল রায়, সরকার প্রধানের বা তার দলের বিপক্ষে গেছে। প্রধান বিচারকের বাইজা থাকাই কঠিন, যদিও সে মুসলিম না। আবার সৌভাগ্য আমেরিকা চলে গেছে, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার মানতে রাজি নেই, পাতি নেতা হইলেও ন্যায় বিচার মানতে রাজি নেই। খলিফাতুল মুসলিমিন একটু পরেই বলে, হা শুরাই, এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার করলো, খলিফার বিপক্ষে রায় গেছে, খলিফা রাগ হন নাই, বরং বলতেছে, শুরাই, কুফার প্রধান কাজীর আসনটা খালি, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবা। এইবার সে চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। নিষ্ঠার সাথে ঐতিহাসিক অনেক রায় শুরাইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। সর্বশেষ যেই কথাটা কইয়া আলোচনা শেষ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক চোরের বিচার হবে। চোর হলো মহিলা, কুরাইশ বংশের, মাখজুম গোত্রের বংশ, কুরাইশ গোত্র মাখজুম। সাহাবা ইকরাম চিন্তা করে, কুরাইশ বংশের মহিলার যদি চুরির কারণে হাত কাটা যায়, তাইলে ইসলাম বিদ্বেষী কাফেররা, ইহুদিরা এরা বলবে, দেখ নবীর বংশের মাইয়াও চোর। সাহাবা ইকরাম নবীর বংশের ব্যাপারে এরকম কথা হবে এটাও বরদাস্ত করতে পারেন। তা চিন্তা করলো, হয়তো নবীজি জানে না, একটু খবরটা জানাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামাকে বলে, যাও তোমার নানার কাছে গিয়ে বলো, নানা, যেই মহিলার হাত কাটা হবে সেই মহিলা কুরাইশ বংশের। নবীজির কাছে গিয়ে ওসামা বলছে, নবীজি বুঝে গেছে এটা ওসামা নিজের থেকে বলে নাই, শিখায় দেওয়া হয়েছে। হুজরা থেকে নবীজি বের হয়ে আসলেন, এসে বলে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে? নবীজি এবার খুতবা দিলেন, বলে, তোমাদের আগে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো, সম্ভ্রান্ত মানুষ শাস্তি দেওয়া হতো না, ছেড়ে দেওয়া হতো। একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, শাস্তি দেওয়া হতো। এই কারণে তোমাদের পূর্বে বহু কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবীজি এবার বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, আমার কন্যা খাতুনে জান্নাত এটা দেখা হতো না, অবশ্যই তার হাতটাও আমি কেটে দিতাম।